মানিকচকে বিজেপির পোস্টার লাগাতে এসে গ্রেফতার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, একজন উত্তরপ্রদেশের বাসিন্দা, দুজন, আর গ্রেফতার মালদার আরেক বাসিন্দা। গ্রেফতারের প্রতিবাদে মানিকচক থানার সামনে বিজেপির তারা বিক্ষোভ দেখায়। অন্ধকারে বিজেপির পোস্টার লাগাতে গিয়ে স্থানীয়দের হাতে পাকড়াও দুই উত্তরপ্রদেশের যুবক। দিনে পোস্টার মারার সাহস নেই, বাইরে থেকে লোক এনে বিজেপি এসব করছে, এমনই অভিযোগ করে তৃণমূল। যদিও বিজেপির পাল্টা দাবি, গ্রেফতার করে মারধর করে বিজেপিকে রোখা সম্ভব নয়। হুমায়ুনের পর এবার মিমের হাত ধরতে চায় কি সিপিএম? আলোচনার জন্য ফোন এসেছে সিপিএম নেতৃত্বের কাছ থেকে। সিপিএম এর সঙ্গে জোট জল্পনায় এমনই দাবি মিম নেতৃত্বের। সিপিএম নেতৃত্বের কাছ থেকে ফোন এসেছে জোট জল্পনা নিয়ে। এর মধ্যে মিম নেতৃত্বের তরফ থেকে এমনই দাবি করা হয়েছে। বসার কথা আমার যে চলছে মিডিয়াতে, আমি জানো আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা, বড় নেতৃত্ব নিয়ে। আমি মুর্শিদাবাদ মিটিংয়ে র্যালিতে আছি, নিশ্চয়ই বসবো। আমি মতামত জানবো ওদের কী মতামত আছেন। আমি বলেছি আমি মুর্শিদাবাদ র্যালিতে আছি এখন। আমি কলকাতা বসতে চাইলে কলকাতা বসবো, মুর্শিদাবাদ যদি ওরা আসেন তাহলে মুর্শিদাবাদ বসবো। ওরা কী কথা বলবেন, হুমায়ুন কবির সাহেব সঙ্গে কথা বলছেন সিপিএম সঙ্গে জোটের জন্য, তাহলে কি কোথায় দাঁড়ায় বসবো, কিন্তু বসে কোনো আমার আপত্তি নেই। আমি এটা জীবনে প্রথম শুনছি, আমাদের পার্টিতে এরকম কোনো আলোচনা হয়নি এবং মিমের সাথে রাজনৈতিক কোনো বোঝাপড়া করার কোনো কারণ বা কোনো পরিস্থিতি আছে বলে আমার মনে হয় না। আর পশ্চিমবাংলাতে মিম বলে কোনো পার্টিও সত্যি কথা বলতে সেই অর্থে নেই। ওরা হায়দ্রাবাদে কিছু আসন ওদের আছে, বোম্বেতে বা বিহারে কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। পশ্চিমবাংলার যে এমনকি বাঙালি মুসলমান সমাজ, তার সঙ্গেও মিমের রাজনীতি বা সামাজিকভাবে কোনো মিল নেই। আর আমাদের পার্টির যা বোঝাপড়া বা আমরা পার্টির রাজনীতিকে যে চোখে দেখি, তার সঙ্গে মিমের মতো কোনো দলের সাথে কোনো রাজনৈতিক সমঝোতা হওয়ার কথাও না। সুতরাং আমার মনে হয় না যে এগুলোর কোনো ভিত্তি আছে বলে। দেখুন, বিধানসভা নির্বাচনের আগে কে কার হাত ধরবে, কে কার সঙ্গে জোট গড়তে চায়, এই নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে হুমায়ুনের পর এবার কি মিমের সঙ্গে, অর্থাৎ হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির পর মিমের হাত ধরতে চাইছে সিপিএম। এই জল্পনা কেন জোরালো হয়েছে? কারণ মিম দাবি করছে যে আলোচনার জন্য ফোন এসেছে সিপিএম নেতৃত্বের কাছ থেকে। সিপিএম এর সঙ্গে জোট জল্পনায় এমনই দাবি মিম নেতৃত্বের। নওশাদ সিদ্দিকী তিনি কি বলেছেন, আইএসএফ বিধায়ক, দেখুন। হুমায়ুন কবির সাহেব যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য তিনি প্রত্যাহার করে নিয়েছেন। সুতরাং হুমায়ুন কবির সাহেবের সম্পর্কে বলা আমাদের একটু ভেবেচিন্তা দরকার, এক নম্বর। দ্বিতীয় কথা, মিম পার্টির সাথে আমি জোটে যাবো কি যাবো না সেটা ভবিষ্যৎ কথা বলবে। 2011-21 আমরা ছিলাম না, আলাদা আলাদা লড়াই করছে। 26-এ কী হবে সেটা সময় কথা বলবে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি প্রশ্ন করতে চাই, মিমের সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের এমন একটা বক্তব্য বলুন যে বক্তব্যটা সাম্প্রদায়িক। কংগ্রেস, সিপিএম, শিবসেনা একসাথে জোট করে ইন্ডিয়া জোট তৈরি করতে পারে, প্রশ্ন মানে ছুড়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি জোটে যাবো কি যাবো না সেটা আমাদের ব্যাপার। আমি একা এখানে বলতে পারি না, আমাদের পার্টি বলবে সেটা। মিম নেতৃত্বের যে দাবি, সেই দাবির পর খুব স্বাভাবিকভাবেই এই জল্পনা তৈরি হচ্ছে যে হুমায়ুন কবিরের পর এবার কি তাহলে মিমের হাত ধরতে চায় সিপিএম। কি বলছে এই প্রসঙ্গে বিজেপি এবং তৃণমূল, পরপর রাখবো। দেখুন, কার হাত ধরবে আমাদের জানা নেই। বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো, যা 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড টেকে না। আজকে বলতে বাধ্য হচ্ছি যে সিপিএম এর অবস্থা, আমি ভিখিরিদের ছোট করছি না, রাস্তার ভিখিরিদের থেকেও খারাপ। আজকে ভাবুন, একটা দল যারা 34 বছর রাজ্য শাসন করেছে, তাদের এটুকু মুরদ নেই যে নিজের দমে লড়বে। সকলের কাছে ভিক্ষের দৌড় নিয়ে যেতে হচ্ছে, আমায় একটু জায়গা দাও, আমায়ের মন্দিরে বসি। এই মোহাম্মদ সেলিম এরা অত্যন্ত কমিউনাল লোক, যে নিজে একটা এমএলএ সিট জেতার জন্য কখনো হুমায়ুনের পায়ে পড়ছে আর আজকে মিমকে ফোন করছে। কোথায় কত নামাবে এই দলটাকে? আসলে তো শূন্য হয়েছে, এরপর শতাংশে শূন্য হয়ে যাবে সিপিএম, ভোট শতাংশে। এমনকি জাতীয় কংগ্রেস, যারা এই রাজ্যে প্রান্তিক শক্তি, তারা পর্যন্ত কোমরের জোর রেখে বলছে আমরা একা লড়াই করব। সিপিএম ছাগলের চতুর্থ সন্তান হতে হতে এমন অবস্থা হয়েছে, একা লড়াই তো দূর, এমনকি বামফ্রন্টগতভাবে লড়ার মুরদ নেই। আজকে গিয়ে হুমায়ুনের পা ধরতে হচ্ছে, হুমায়ুনের মন বুঝতে চাইছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।